আমি আল্লাহ, আমাকে ডাকো, আমি তোমার ওই ডাকারটার সহিত বরকত দিয়ে ভরপুর করে তোমার ডাকের জবাব দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলেছেন, কত চমৎকার কথা বলেছেন যে তোমরা আমার ডাকো, ছোট্ট করে ডাকো, আমি আল্লাহ তাআলা ওই ডাকটাকে বড় করে বরকত দিয়ে দেব। আসেন 40 নম্বর সূরায়ে মুমিন 60 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 3373 নম্বর হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আমাদের আলোচনার ভিতরে থাকবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে আরব সাগরে যাওয়ার পথে এই সাগরের মাঝখানে একটি ঐতিহাসিক ঘটনা মাছের সাথে হয়েছিল। আল্লাহ চাইলে আমরা লাস্ট ফিনিশিংয়ে আমরা এটার উপর আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ তাআলা বলছেন, অকাল রব্বুকুম, তোমার রব, তোমার মালিক, তোমার খালিক, তোমার আল্লাহ বলছে। কে বলছেন? তোমার আল্লাহ বলছে, আমাদের আল্লাহ বলছে, আমাদের আল্লাহ বলছে। অকাল রব্বুকুম, তোমার রব, তোমার মালিক বলছে, আদউনি, আমাকে একটু ডাকো, আমাকে কি করো, এদিকে খেয়াল করো, সব নজরটা আমার দিকে থাকবে। আমাকে ডাকো, আদউনি, আমাকে ডাকো। কে বলছেন? জোরে বলেন, কে? আল্লাহ। আদউনি, আমাকে ডাকো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আস্তাজিব লাকুম, তোমরা যখন আমাকে ডাকবা আমি আল্লাহ তোমার ডাকতে দেরি হবে, তোমার ডাকের জবাব দিতে আমার দেরি হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ ঘুম আসতেছে নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। গোলাম, আমার একটু ডাকো, আমি তোমার ডাকের সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, দ্বিতীয় নম্বর কথা আল্লাহ তাআলা বলছেন, যারা ইন্নাল্লাযীনা, যারা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, ইস্তাকবিরু শব্দের অর্থ হচ্ছে আমি ডাকলে বা আমার ইবাদত হলে যারা মুখটাকে সরিয়ে নেয়, ফিরাইয়ে নেয়। বুঝতেছেন আপনারা? আলোচনার প্রথম হলো বুঝবেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, আমি ডাকলে যারা মুখ ফিরিয়ে নেয়, এই ডাকাটা ওকে আপ, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, নিশ্চয়ই আমাকে যখন ডাকো ওরা মুখ ফিরিয়ে নেয়। আজান হলে মসজিদে আসতে চায় না, নামাজের ওয়াক্ত চলে গেলেও বাড়িতে নামাজ পড়তে চায় না, দিনের কাজের কাজ শুরু হয়ে গেছে, ডাকলেও বলে আমার সময় নেই। সবাই যাকাত দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা তৈরি করেছে, আপনি বললেন আমার ব্যবসায়ী লস, আমার কোনো পথ নেই। আপনি সবসময়টা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন। তাই তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, ওরা মুখ ফিরে নেয়, আন ইবাদাতিহি, আমার ইবাদতটাকে, সাইদুখুলুনা জাহান্নাম, সাইদুখুলুনা জাহান্নামা দাখিরিন, ওরা যখন এই যে মামলা আমরা বুঝি না, দাখিল করা, এই যে খেয়াল করেন, দাখিল করা, যে মামলা দাখিল করেছে, মামলা কি করেছে? দাখিল করেছে। দাখিল শব্দটা হচ্ছে কোরআনের শব্দ, যে সাইদুখুলুনা জাহান্নামা দাখিরিন, সাইদুখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে দাখিল করে দেব। জোরে বলুন নাউযুবিল্লাহ। অপরাধটা কি? কথা বলবেন না, নিয়ে যান ওনাকে, নিয়ে ওই গালেবাদ দিয়ে দেন। ওইখানে কথা হচ্ছে কেন? এদিকে খেয়াল করেন, সাইদুখুলুনা জাহান্নামা দাখিরিন, আমরা যেন কোরআনের আলোচনার সময় এমন অপরাধ না করি যে এই ইস্তাকবিরুনার ভিতরে যেন পড়ে না যায়। কথা বুঝতে পেরেছেন? আমরা কোরআনের কথা বলার সময় যেন সীমা লঙ্ঘনকারী না হই, এটা হলো ক্লিয়ার কথা, একেবারে খুব গুরুত্বপূর্ণ বিষয়।
সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, ওরা যখন আমার কথা শুনলো না, আমার কথা বুঝলো না, আমার কথাগুলো কর্ণপাত করলো না, আমি আল্লাহ তাআলা ওদেরকে মামলায় একটা রায় টেনে দিলাম, ওরা জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন সায়াদখুলুনা, আল্লাহ নবী বলছেন যে যারা তোমার ডাকলো আল্লাহ, ওদেরকে জাহান্নামে দিব? আল্লাহ তাআলা বলছেন না, ওদেরকে জাহান্নামে দেব না। সায়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আবার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে, পৃথিবীর মানুষ শোনো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, জাহান্নামে যাবে কারা? দাখিল যারা, তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাআলা দাখিল করবেন কাদের কাদের? এইভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিস 3278 নম্বর হাদিসে বিশ্বনবী পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে, রে পৃথিবীর মানুষ, দলিলপত্র রেডি হয়ে যাবে, সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, লাল কাগজে লেখা থাকবে, সবুজ বর্ণের কলম দিয়ে লেখা থাকবে। এই সবুজ বর্ণের কলম দিয়ে লেখা থাকবে, রক্তের রেলিহান শিখা থাকবে। এই শিখার ভিতরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ায় লাঞ্ছনার শিকার করবেন, আর মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ফেলাই দেবেন। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর হুকুম অমান্যকারী মানুষ। আল্লাহ বলেছেন তুমি দিন কায়েম করো, আমরা বললাম আল্লাহ এটা পারবো না। আল্লাহ বলেছেন যাকাত দাও, আমরা বললাম আল্লাহ পারবো না। আল্লাহ বলেছেন নামাজ আদায় করো, আমরা বললাম আল্লাহ পারবো না। আল্লাহ বলেছেন মাওফের সেবা করো, আমরা বললাম আল্লাহ পারবো না। আল্লাহ বলেছেন সঠিক কথা, সুন্দর কথা, সত্য কথাগুলো বলো, আমরা বললাম আল্লাহ পারবো না। আল্লাহ বললেন শুনে রাখো, আমার হুকুম অমান্যকারী কখনো জান্নাতে যাবে না। একটু জোরে বলা যাবে কিনা উযুবিল্লাহ। 2 নম্বর হলো, এবার আলেম ওলামাদের সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করেছেন। শিক্ষিত মানুষের জন্য, সমাজপতি মানুষের জন্য, নেতার জন্য বক্তৃতা, নেত্রীর জন্য বক্তৃতা, খতিবের জন্য বক্তৃতা, ইমামের জন্য বক্তৃতা, সমাজপতির জন্য বক্তৃতা, 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা একটা বক্তৃতা করেছেন। কয় শ্রেণীর মানুষ? জরুর কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। 1 নম্বর মানুষ তিনি হবেন নেতা। কি বলেন তো? জোরে বলেন কি? নেতা। নেতা, ইমাম নেতা, খতিব নেতা, রাজনৈতিক নেতা, সমাজপতি নেতা, পরিবারের নেতা, তাই না? এগুলো সব নেতা। এই নেতাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লক্ষ্য করো, খেয়াল করো, যারা বিচার কার্য নিজের দলকে টিকায় রাখার জন্য, নিজের দলকে ক্ষমতাকে স্থায়ী করার জন্য, পক্ষে হোক বিপক্ষে হোক, নিজে কোনো প্রকার জয় জয় করে দিলাম, এরকম লোক আছে না? তার মানে হচ্ছে এরা হলো সত্যকে গোপন করলো। ওয়ালা তানজুল ফাদলা বাইনাকুম, আল্লাহ তাআলা বলছেন সত্য জিনিসটাকে উল্টায় মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহর বিধানকেও অমান্য করলো। এরা শিক্ষিত মানুষ, সমাজের সমাজ প্রতিনিধি মানুষ, এরা হচ্ছে সমাজের সবচেয়ে উচ্চ শিক্ষিতের মানুষ। সমাজের মানুষগুলো তার মুখের দিকে তাকিয়ে থাকে। এই ধরনের ধাপ্পাবাজ মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন এরা জেনে বুঝে কুফরি করে। জেনে বুঝি কি? কুফরি মানে হচ্ছে সত্যকে ঢেকে রাখা। সত্যকে কি বলেন তো? কি আপনাকে টেনশন করতেছেন নাকি? খুব সত্যকে, আবার বলেন সত্যকে ঢেকে রাখা। স্পষ্ট জিনিসকে আপনি আবদাল করে রাখলেন, সত্যকে ঢেকে রাখা। বিচারে যে সত্য জিনিসগুলো আপনি বললেন না, ঢেকে রাখলেন, অথবা বিপদে পড়েছেন, ওই কথাটা বললেই আপনার বিপদ আরো বাড়বে, আপনি সত্যটাকে গোপন করে রাখলেন। আসি না আমরা এরকম? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শোনেন, ইবলিস শয়তানের 7টা লক্ষণ, তার ভিতরে 5 নম্বর লক্ষণ হচ্ছে সত্য কথা বললে মুখ বন্ধ করে রাখে।
বানাই বলি নাই। আপনারা যদি দেখতে চান আমি 7টা হাদিস দেখাতে পারবো, 86টা হাদিস। সত্য কথা বললে সাক্ষ্য দিতে চাই না, এরকম লোক সমাজে আছে কিনা? কথা বলেন আপনারা। এই বোবা শয়তানকে হতে পারবো আমরা না। আপনাকে অবশ্যই কথা বলতে হবে। আপনি যদি না বলেন তাহলে এই সত্য কথাগুলো অবলীলাই দাফন হয়ে যাবে। আপনি সত্য কথাগুলো আর সমাজে পারবেন না। আপনাদের কাছে সামান্য একটা উদাহরণ দিই। আমরা যে যা বলি শুধু নামাজের রস করি। নামাজ কি একা হয়েছে? নামাজ আর জাকাত আছে আপন ভাই ভাই, আব্দুর রহিম আর আব্দুর রহমান। তাছাড়া কথা বলেন না কেন আপনারা? এরা হচ্ছে আপন ভাই ভাই। নামাজ আর জাকাত, যার কাজ অসম্য শুধু নামাজ আর ইওয়াজি করে, তো জাকাত অপরাধ করিস কি? এই কথা বলেন না কেন আপনারা? জাকাত অপরাধ করলো কি? নামাজ আর জাকাত আপন ভাই ভাই, যেখানে নামাজ সেখানে জাকাত। তাহলে আমি আপনাদের খতিব, আমি আপনাদের জাকাতটা এরকম করে সিস্টেম করে আটকাই দিয়ে দিলাম, ও আর বললাম না। আমি কি করলাম? কুফুরি করলাম। আমি কি করলাম? কথা বলেন আপনারা। আমি কি করলাম? কুফুরি করলাম। আমার পিছনে নামাজ পড়া যাবে না। কুফুরি যে করে তার পিছনে কি নামাজ পড়া যায়? তাহলে আমি স্পষ্ট গোপন করলাম না। এটা কে বলেছে আপনাকে গোপন করতে? এটার নাম হচ্ছে কুফুরি করা। তাহলে নামাজ যে আল্লাহ তাআলা কায়েম করতে বলেছেন, সেই আল্লাহ তো জাকাতের কথা বলেছেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন আপনারা? তাহলে আমি কুফুরি করলাম না? হ্যাঁ, এটাই জেনে বুঝে কুফুরের উপরে অবিচার থাকা। জেনে বুঝে কুফুরের উপরে, বলেন সবাই, জেনে বুঝে, এটা মুখস্থ করবেন সবাই। জেনে বুঝে কুফুরের উপরে অবিচার থাকা। আমি যা বলেছি তাই, আমি যা বলেছি তাই। আমি মরতে রাজি, তবে এটা মানতে রাজি না। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? তুমি মরবা কেন? তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো। তুমি এটা প্রতিষ্ঠিত করো। তুমি হককে তুমি কি করো? প্রতিষ্ঠিত করো। তুমি বেঁচে না থাকলে এই সত্য কথাগুলো বলবে কে? তোমাকে যে বলতেই হবে, তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে। সুবহানাল্লাহ কর না কেন? 2 নম্বর সত্যকে গোপন করা। 3 নম্বর আল্লাহর দ্বীন নিয়ে হাসি ঠাট্টা করা। আছে না? নামাজ পড়ছিস, লম্বা পাঞ্জাবি গায়ে, খুব সফি সাজিয়েছে, এতদিন খুঁজলেন, খুব বড় ঘুরে গিয়েছে। কথা বলেন না কেন? ফাজলিমি করার জায়গা আর পায় না। সব জায়গা ওই নামাজি মানুষের নিয়ে। নিজের হুঁয়ায় গো তা দেখতিস না, আর একজনের হুঁয়ায় গু আজকে না খুঁজি বেড়াইতেছে। এরকম কবিরা সমাজ আছে কিনা বলেন? হ্যাঁ, খুব কবিরা সেজিস। নিজের ডাইনও নেই, বামও নেই, সামনেও নেই, পিছনে নেই। একজনের 3 হাত আছে, তোমার মোড়ে নেই, তুমি সেই 3 হাতের ভুল ধরতেছ। আমি কি কথা ভুল বললাম নাকি? জাহান্নামে যাব কিভাবে সেই কথাগুলো আপনাদেরকে বোঝাতেছি। আমাদের এই আয়োজন হচ্ছে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে যাওয়া। এটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের আয়োজন কি? জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়া। আপনার নামে ওয়ারেন্ট হলো, আপনি জেলখানায় গেলেন। জেলখানার থেকে যদি মামলায় আপনার জামিন না দেয়, আপনি জেলখানাতে বেরোতে পারবেন? আমি পারবো? কে পারবো না? জেলখানার থেকে আগে মুক্ত হয়ে তারপরে তোমাকে আসতে হবে। তার মানে হচ্ছে জাহান্নাম থেকে মুক্ত হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। আমরা সরাসরি জান্নাতে চলে যেতে চাচ্ছি। কথা বলেন না কেন? সরাসরি জান্নাতে চলে যেতে চাচ্ছি। আরে সরাসরি জান্নাতে যাওয়া যাবে না, এই আমলগুলো দেখতে হবে। 5 নম্বর, আল্লাহর সঙ্গে কি তো ওয়াদা করলাম, ওয়াদা পালন করলাম না। প্রতিদিন কমসে কম 5 বার আল্লাহর সঙ্গে ওয়াদা করি। কয়বার বলেন তো? জোরে বলুন কয়বার? আরো জোরে বলুন কয়বার? ইন্নী ওয়াজ্জাহতু, বলেন সবাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তোমার সামনে ওয়াদা করলাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তুমি আসমান থেকে পানি বর্ষণ করো, বৃষ্টি দান করো, জমিন থেকে সুন্দর করে শাক সবজি তৈরি করো, ধান দাও, মাছ দাও, গম দাও, তারপরে আম দাও, কাঁঠাল দাও, শাক সবজি দাও,
এগুলো খেয়ে দিয়ে বেঁচে থাকি, মাছ খাই, গোশ খাই, বেঁচে থাকি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ। আল্লাহ বললাম, তুমি যে ভাত দাও, ডাল দাও, গোশ দাও, মাছ দাও, পানি দাও, আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, পরের জমি ফাঁকি দেবো না, ধান্দাবাজি করবো না, চিটারবাজি করবো না, এ ওয়াদা আমি করলাম। বানাই বললাম নাকি? 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেছে। আল্লাহ যদি বলে আমাদের কিছু করার আছে, কথা বলে দেখেন, আল্লাহ যদি বলে আমাদের কিছু করার আছে, তাহলে আল্লাহর সাথে ওয়াদা করলাম না? এবার বললাম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ যারা মিথ্যাবাদী, ধাপ্পাবাজি, চগলখড়ি, ওদের সঙ্গে যাব না, ওদের ধারে কাছে যাব না। কান ধরে মুড়াই মুড়াই বললাম আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কানে হাত দেওয়া লাগে না? হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে কান ধরে বললাম আল্লাহ জীবনে এই সিটারকির সাথে আমরা নেই, তাহলে এই ওয়াদা করলাম না? তাহলে প্রতিদিন কতবার ওয়াদা করতেছি আর বারবার ওয়াদা খেলাপ করতেছি আমরা। অবশ্য গদাইপুরের মানুষগুলো ভালো মানুষ, যারা এরা যে ওয়াদা করে সে ওয়াদা কাজে লাগায়, তাই না? একটু আলহামদুলিল্লাহ বলেন দিন, আবার আলহামদুলিল্লাহ বলে, সমস্যা নেই। তাহলে কি বলতেছি, আপনার 6 নম্বর আল্লাহ তাআলার শানে বেয়াদবি করা। আল্লাহ তাআলার শানে বেয়াদবি আপনারা তো বোঝেন। এত মানুষের সমস্যা হইতিস না, সব সমস্যা আমার কি হয় সচরাচর আমরা বলিনি। বাবা এই কথাগুলো শোনেন, কে কোন সময় মরে যাবো আমরা জানি না। এই কথাগুলো বলার খুবই দরকার, আপনাদের আমাদের জানার দরকার। এগুলো কারণ কিছু হইতিস না, সব সমস্যা আমার কি হয়। এ কথা বলা মনে হচ্ছে আল্লাহর শানে বেয়াদবি করা। এ কথা বলা মানে কি? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। আল্লাহর শানে আর কোনদিন বেয়াদবি করবো? আল্লাহ কি শেখাই দিয়েছেন জানেন? আল্লাহ কি শেখাই দিয়েছেন জানেন? আপনার যখন খুব কষ্ট হবে না, সবাই শান্তিতে আছে, একে আছে রহিম মিয়া, রহিম ভরসা, শুধু বিপদে আছে। সবাই আপনারা শান্তিতে আছেন, আমি আব্দুল হান্নান ওমর, আমি কষ্টে আছি। আল্লাহ বলছেন আমাকে বলো ইন্না লিল্লাহ ওয়া ইন্না, বলেন সবাই ইন্না লিল্লাহি, আবার বলেন সবাই বলেন ইন্না লিল্লাহি। হ্যাঁ, এ তো জানে সবসময় মরার দোয়া, কিন্তু আমি বলে মরার দোয়া পাইনি, এটা হচ্ছে বিপদ আপদের দোয়া। আপনি বলবেন যে আল্লাহ তোমার তো আমরাই, আর তুমি আমার এই সবাই যেরকম উপকার করিস ওইরকম উপকার তুমি আমার করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলছেন গোলাম আমার কাছে 7টা দোয়া করলে আমি আল্লাহ আমার নিজের জন্য ওয়াজিব করে নেই তোমাকে সাহায্য করার জন্য। জোর হবে না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। বান্দা তোমরা 7টা দোয়া পড়লে আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব করে নেই তোমাকে সাহায্য করার জন্য। তার ভিতরে একটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। মনে থাকবেন তো? এটা মরণের আগ পর্যন্ত মনে রাখবেন, দেখবেন বিপদ আপদ হবে না ইনশাআল্লাহ। মানে ইনশাআল্লাহ একটা বড় দোয়া শিখাই দিলাম। খালি কবিরাজ আর বাগেরহাটে যে টাকা পয়সা ব্যয় করেন না, নিজেরা কিছু আমল করেন, কাজে লাগবে। 7 নম্বর হলো আল্লাহ তাআলা পরকালে সাক্ষাৎ করবেন না। 8 নম্বর যারা শয়তানের বন্ধু হিসেবে গ্রহণ করে, যে কথার সাথে কাজ মিলায় না, 2 নম্বর মাল। এদের সাথে যারা বন্ধুত্ব করে এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। একটু জোরে বলা যাবে কিনা? আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। এরপরে আপনার 4 নম্বর ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। 8 নম্বর সূরা আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ এরূপ নন, আল্লাহ এটা পছন্দ করেন না। লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, তুমি তাদের সাথে থাকা অবস্থায় তিনি তোমাদেরকে শাস্তি দেবেন।
একজন ভালো মানুষ খারাপ মানুষের সাথে থাকবেন, থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, এটা আল্লাহর কাছে পছন্দ না। এটা কি আল্লাহ তাআলার কাছে পছন্দ না। ভুল বশত একজন মানুষ অন্যায় করতেই পারে। এই কাকা কথা বলা যাবে না তো। ভুল বশত একটা মানুষ অন্যায় করতেই পারে, আমরা করেই থাকি। কথা কি বুঝতেছেন আপনারা? আমি যে তাফসীর করতে অনেক সময় পাই, আমি ছোট্ট করে আপনার শাব্দিক অর্থ বলছি। ওমা কানা আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। ভুল বশত ভালো মানুষ খারাপ মানুষের সাথে একটু অর্ধেক অন্যায় করতেই পারে। এবার তুমি যাদের সাথে বসে অন্যায় করেছো তারাই বলছে ভালো মানুষ অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আযাব দেবেন। আল্লাহ বলছেন না, ওমা কানা আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কষ্ট দেওয়া আমি আল্লাহ পছন্দ করি না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা আল্লাহ তাআলার ওয়াদা। এটা কার ওয়াদা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর ওয়াদা। ওমা কানা আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। আয়াতটার তাফসীর পড়েছি, চোখ দিয়ে পানি পড়ছে। কত অপরাধ যে সারাদিন আমরা করি। আল্লাহ তাআলা চাইলে ওই সময় একটা বাস ফেলাই আমাকে বাড়ি দিতে পারে। কথা বলেন না কেন? অন্যায় করি না আমরা? কত অন্যায় করি। আল্লাহ তাআলা কি রহমত, আমাদেরকে মারেন না, কষ্ট দেন না। আল্লাহ আমাদেরকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনে। কেন আনে জানেন? আপনি যখন পড়বেন না আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া পড়বেন, তার আগে আপনি পড়বেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এগুলাম তোমার কাছে তোমার ল্যাপটপ দিয়ে দিলাম, কম্পিউটার দিয়ে দিলাম, মোবাইল দিয়ে দিলাম, পড়ো তোমার আমলনামা। ছোট্ট কাল থেকে শুরু করে ৭৫ বছর পর্যন্ত, ৮০ বছর পর্যন্ত, ১০০ বছর পর্যন্ত কি অপরাধ তুমি করেছ তোমার অপরাধগুলো সব লেখা আছে, তুমি পড়ো। আর ওখানে টোকেন মারো কোন কোন অপরাধগুলো তুমি ক্ষমার যোগ্য আর কোন কোন অপরাধগুলো তুমি ক্ষমার যোগ্য না। এই দায়িত্ব যদি আল্লাহ তাআলা আমাদের হাতে দেয় তাহলে অপরাধ করতে মন চাইবে? কথা বলেন, কথা মন চাইবে? চাইবে না। তাই তো আল্লাহ তাআলা বলছেন ওমা কানা আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। রাতের বেড পর্যন্ত তোমাদেরকে সময় দিই আমি। তুমি যখন বলবা আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই, আরো জোরে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন গোলাম সারাদিন অন্যায় করেছিস, ঘুমাতে আইছিস, আমার জিল্লাতে চলে আইছিস, যা বান্দা তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। কত সুন্দর কথা। রাত পর্যন্ত সবাই দিল। এই গোলাম, এই আল্লাহর বান্দা, খাস বান্দা, সেই সময়টুকু ব্যয় না করে এই যে মা ধরাই দিয়েছে একটা চশমা, চোখে দেখতে আছে, তার মানে মোবাইল 12টা 1টা পর্যন্ত চলে যেতেছে। ভাবি চাষি কয় কি হলো তোমার? বলে আর বলিস না, দারুণটা নিউজ আইছে। আর বলিস নেই যে এত সুন্দর নিউজ আইছে, তার বলা দেখিস না। তুই ঘুম পড়ে থাক, সকালবেলায় গল্প করতাম। কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলছেন আনতা ফীহিম। আমি আল্লাহ রাত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওমা। ওমা শব্দের অর্থ আর একটা অপেক্ষা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বলেন আল্লাহ আমার গোলামকে একটু সময় দাও, ঘুমের ঘরে স্বপ্নে তোমাকে যদি একবারের মতন তওবা করে আল্লাহ আমার গোলামের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন হে নবী ফজরের আযানের সময় হয়ে গেছে, এখন পর্যন্ত তওবা করে নাই, এখনো পর্যন্ত আমি আল্লাহ আমারে ডাক দেখ নাই। হঠাৎ করে বান্দা স্বপ্নের শেষ হয়ে গেছে, ফজরের আযান দিচ্ছে, বান্দাবার বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওয়া ইলাইহি যাওয়া পর্যন্ত বিশ্বনবী আল্লাহকে বলে নবী গো, আল্লাহ গো, আমার উম্মত তোমার গোলাম
এই তো ঘুমিতে ওঠার আগে দোয়া পড়েছেন এবং তোমার কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতকে আমি এই রাতে ক্ষমা করে দিলাম। ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তাদের ক্ষমা প্রার্থনা করা অবস্থায় আমি অপেক্ষা করি, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে মন চায় না গোলাম? কত সুন্দর কথা যে তোমার সকাল পর্যন্ত সবাই দিতে আমি অপেক্ষা করছি। কে অপেক্ষা করছে? জোরে বলেন, কে অপেক্ষা করছে? আল্লাহ অপেক্ষা করছে আপনার জন্য। কই আপনার তো কোনো সারা শব্দ নেই। এগুলো বিবেকের কাছে প্রশ্ন করেছেন কোনোদিন? কয় না তোর জন্য কেউ অপেক্ষা করবে না? করবে অপেক্ষা কে? জোরে বলুন, কে? দুনিয়ার কোনো মানুষ অপেক্ষা করুক বা না করুক, অপেক্ষা করবেন কে? আল্লাহ তাআলা অপেক্ষা করবেন। ভাইরা, আমার আলোচনা প্রায় শেষ প্রান্তে আমি চলে আসছি। এরপরে আল্লাহ তাআলা কাদের জন্য অপেক্ষা করবেন, কোন শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করবেন, এখানে সুন্দর করে 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা এই অপেক্ষাটা করবেন। আজকে আমাকে বলা হয়েছে যে বোর্ডের কালেকশনের জন্য। কই আসেনি? সেটা সাহেব আসেনি কি? আপনাদের কোনো মেসেজ আছে নাকি? ওই যে কালেকশনের জন্য বলেছিল, আইসে? জবেদ ভাই আসেনি? তো যা হোক, আমি বলেছিলাম যে আজকে আপনারা কিছু দেবেন। আমার এক ভাই তার গরুর ব্যবসা শুরু করেছে, 1000 টাকা দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর যে যা পারেন মেহেরবানি করে ওই যে লাইনের কাজটা করা হয়েছে, ওই কাজের বাবদে ওটা রাখেন, ওটা ওনার কাছে দিয়ে দেবেন।